সিনেমা কি দেখা হয়? বাংলাদেশে বসবাস করে দেখা হয়? হ্যাঁ, একটা সময় তো অবশ্যই দেখেছি। আমাদের সময় তো আর অত টেলিভিশন চ্যানেল ছিল না, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নারী উদ্যোক্তা নামে কাজ করছেন, অনেকদিন ধরে কাজ করছেন, আবার মডেল। সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে সময়টা? অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছি। আসলে এটা কোনো সহজ কথা নয়। আপনি জানেন যে একজন মডেল, একজন অভিনেত্রী, একজন মা, একজন স্ত্রী, একজন নারী উদ্যোক্তা হয়ে আসলে দেশে বিদেশে কাজ করা কতটুকু ডিফিকাল্ট। আপু জাজ হিসাবে আজকে দেখলাম আপনাকে। বিভিন্ন জায়গায় জাজ হিসেবে কাজ করেছেন। আজকে একটু ভিন্ন প্রকার দেখেছি। জাজ হিসাবে কাজ করেছেন। কেমন লাগছে অনুভূতিটা? অনুভূতি অবশ্যই ভালো লাগছে। আ আমি যখন বিচারকের আসনে বসেছি, আমার জায়গাটা অনেক বেশি হার্ড ছিল আমার জন্য। আসলে এই জায়গাটা মোটেও সহজ কিছু নয়। কারণ এই জায়গাটা থেকে আমি যদি ভুল করে ফেলি, আমি ভুল করে যদি কোনো প্রতিযোগীকে আ প্রতিভাবান যেই প্রতিযোগীরা আছে, যারা সত্যি মিডিয়াতে কাজ করতে চায়, তারা যদি আমার চোখ এড়িয়ে যায়, তাহলে আমার আসলে তাদের সাথে ন্যায় বিচার করা হবে না। সো আমি এজ এ বিচারক আমি সঠিক বিচারটাই তাদের সাথে করতে চেয়েছি। সো সেই জায়গাটা থেকে আমি অনেক বেশি সতর্ক ছিলাম যে তারা যাতে কোনোভাবেই আমার চোখ এড়িয়ে না যায়। যারা সত্যি প্রতিভাবান, আমি এটা সবসময় বলছি যে সত্যি প্রতিভাবান যারা মিডিয়াতে কাজ করতে চায় এবং দীর্ঘ সময় কাজ করবে, আমার মতো আসবে, হুটহাট কাজ করবে, হারিয়ে যাবে, এরকম না। সো তাদেরকে আমি সত্যি সুযোগটা দিতে চাই। সো ওই জায়গাটা থেকে আমার অনেক বেশি বিচক্ষণ এবং অনেক বেশি কি বলে সতর্ক থাকতে হয়। আপু আপনি আবার নারী উদ্যোক্তা সবকিছু মিলে কিন্তু একজন সংসারী। কিন্তু আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকছে, সে প্রশ্নটা হলো যে আপনারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আসছেন। হ্যাঁ। অনেক প্রশ্ন যে একটা বড় বড় জাজ ছিল বসে, জাজের সামনে থেকেই কিন্তু আপনি এই পর্যায়ে আজকে মহান আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে, রাইট? কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে লাইলা নামে সে একজন মানে সবসময় অলওয়েজ যে ভাইরাল হয়, সেই জিনিসটা নিয়ে উনি যে জাজ হিসাবে যে উনি এখানে বসছে, উনি কি হিসাবে বসছে আপনাদের সাথে? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে প্রশ্ন করি কী বলবেন? উনি তো জাজের না। আপনারা জাজ হিসাবে আপনার বিভিন্ন জায়গায় কান্ট্রিতে গিয়েছেন, দর্শকরা কিন্তু আপনাকে সুন্দরভাবে নেয়, অভিনয় হিসাবে যে কোনো হিসাবে নেয়। উনি কী হিসাবে এখানে জাজ হিসাবে আসছে? আর যারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছে, ওনারা কী হিসাবে লাইলাকে আপনাদের সাথে বসানো হয়েছে আপনাদের সাথে? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, কী বলবেন? আচ্ছা, আমি যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে থাকেন বা ওভারঅলিও প্রশ্ন করে থাকেন, আমার উত্তরটা একটাই হবে। দেখেন, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কাজ করছে। এখন আমি এখানে ইনভাইটেশন পেয়ে এসেছি। এখন আমি তো অর্গানাইজার না। দর্শক হিসাবে করেছি আপনাকে প্রশ্নটা। আচ্ছা, ঠিক আছে। আ আমি তো অর্গানাইজার না ভাই। আমি এখানে ইনভাইটেড হয়েছিলাম বিধায় আমি এখানে এসেছি। এখন যারা এটা সিলেক্ট করেছে তাদের এটা তারা বলতে পারবে। এখন কি জন্য করেছে এটা তো আমি আসলে বলতে পারছি না। আমি দেখেন, আমি 2019 থেকে মিডিয়াতে আছি। হয়তোবা আমি ক্যামেরার সামনে খুব বেশি আমি দেখেছি আপনাকে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখেছি, প্রত্যেকটা আমি নিউজ করেছি, আমি আপনাকে চিনি, ভালো করেই চিনি। হ্যাঁ, ঠিক আছে। আসলে আমার ভয় লাগে আপনাদেরকে সত্যি কথা বলতে। আপনারা কখন কি ভাইরাল করে দেন, কখন কি বলে ফেলেন, আমার তো আসলে এগুলা ভয় লাগে সত্যি। এজন্য আমি আসলে একটু এড়িয়েই চলতে চাই। আর এটা আমি এই একই কথা বলতেছি বারবার যে আসলে অর্গানাইজার যারা, তারা হচ্ছে এটার উত্তরটা ভালোভাবে দিতে পারবে। কেন তারা লায়লাকে ডেকেছে, লায়লা এটার যোগ্য কিনা। বাট আমি যতটুকু ভাই, সোহাগ ভাই ছিল, তাও নায়িকা আন্না ছিল, এখানে আরো বড় বড় পরিচালক থেকে শুরু করে আপনারা ছিলেন। এইটার মাঝে কি লাইলারা কি এখানে দরকার ছিল? আমার প্রশ্ন হলো যে লাইলা কি এখানে দরকার প্রয়োজন ছিল? এটা কি কিন্তু টিকটকারের প্ল্যাটফর্ম? আমার প্রশ্ন না, দর্শকের প্রশ্ন, যে এটা কি টিকটকারের প্ল্যাটফর্ম? এটা উনি কি জাজ হিসাবে কি বুঝে? জাজ হিসাবে কি বুঝে? আপনি একটা জাজ বুঝবেন, একটা মডেলের কি কেমনে হাঁটতেছে, র্যামশো করতেছে, উনিরা বুঝবে। উনি কি বুঝবে? বুঝার মতো ক্ষমতা ওনার নাই। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, কি বলবেন? আপনি অনেকদিন ধরে কাজ করছেন বিভিন্ন জায়গায়, আমি আগেও প্রশ্ন করেছি। আপনি লাইলার হেটার্স আমার কাছে মনে হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, একটা মানুষ সব সময় একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মেরই হতে হবে এমন কোনো কথা নেই। এখন সে 2025-এ এসে আসলে মিডিয়াতে সে ভাইরাল, তাকে আমার থেকেও আরও অনেক বেশি মানুষ তাকে নেগেটিভ বাইরে চিনে বা চিনে তো। এখন সে হয়তো সেই জায়গাটা থেকে সে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছে, দর্শক তাকে হচ্ছে নিচ্ছে, কিছু দর্শক নিচ্ছে না। এখন এটাতে আমি কি বলবো, লায়লা কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড। এখন আমি কিন্তু চাইলে ওকে খারাপ বলতে পারবো না, আমি ওর খারাপ কিছু দেখি না। এবং যেটুকু হয়েছে
হয়েছে আমরা যেটুকু মিডিয়াতে দেখি সেটা কিন্তু তার নিজের পার্সোনাল, এটা তার একান্তই ব্যক্তি। আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, ভালো একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় আপনার ব্যবসা রয়েছে। কেমনে সম্ভব সময় দেন? একদম মডেল নাকি অভিনয়ে নাকি ব্যবসা, কেমনে সম্ভব হয় আপনার সময় দেওয়াটা? সময় দেওয়া আসলে সম্ভব হয় না। আমি রাতে ঘুমাতে পারি না, আমার সামনে ভাত থাকে, আমি 3 ঘন্টা 4 ঘন্টায় খেতে পারি না। আমার আসলে সময় নাই, সত্যি কথা বলতে। খুব বেশি ব্যস্ততার মধ্যে আমার দিনকাল চলছে। আর আমার অনেকগুলো সেক্টরেই বিজনেস আছে। আপনারা জানেন যে আমার ক্লোদিং সেক্টর থেকে শুরু করে পার্লার, রেস্টুরেন্ট, কনভেনিয়েন্স স্টোর, আমার দেশে বিদেশে, আমার কোরিয়াতেও হচ্ছে। জানি বাংলা সিনেমা কি দেখা হয়? বাংলা তখন বিটিভি ছিল, 21শে টিভি ছিল, যতটুকু আমার মনে আছে। সেই সময়টা আমাদের স্বর্ণযুগ ছিল। সো অনেক ছবি দেখেছি, দেখি নাই তা না। তবে যত দিন যাচ্ছিল তত বড় হচ্ছিলাম, পড়াশোনা করেছি, ব্যস্ততায় ডুবে গিয়েছি। আসলে পড়াশোনা যারা করে তারা হচ্ছে ওই আমি তো তখন জানতাম না আমি আসলে কখনো মিডিয়া জগতে কাজ করব, তাই না? আমি